পবিত্র কুরআনুল কারীমের মধ্যে ৮২ জায়গার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত বলেছেন। বলতেছে তুমি কি করো? নামাজ আদায় করো এবং যাকাত আদায় করো। দেখেন, আকিমুস সালাহ, নামাজের সাথে আল্লাহ রাব্বুল আলামিন যাকাতের কথা বলেছেন। নামাজের সাথে আল্লাহ রাব্বুল আলামিন রোজার কথা বলেন নাই। নামাজের সাথে আল্লাহ রাব্বুল আলামিন হজের কথা বলেন নাই। নামাজের সাথে আল্লাহ রাব্বুল আলামিন যাকাতের কথা কেন বলেছেন? এরকম একটা প্রশ্ন আসতে পারে কিনা? তবে এক জায়গায় না, কয় জায়গায়? ৮২ জায়গার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত। তাফসীর ইবনে কাসির, মারিফুল কোরআন, বিভিন্ন কিতাবের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে যে নামাজের সাথে যাকাতের কথা বলার একটা উদ্দেশ্য, সেটা হলো নামাজের মাধ্যমে আমরা এরকমভাবে আমাদের রুহের খোরাক করে থাকি, আমাদের শরীরের পরিশ্রম হয়। আমরা যখন নামাজ পড়ি তখন সম্পদ খরচ হয়। আমরা এরকমভাবে নিজের শ্রম দিয়ে মসজিদে আসি, নামাজ আদায় করি, আমাদের মনের একটা এরকমভাবে তৃপ্তি হয়, মন চায় না এরপরে আমরা মসজিদে এসে নামাজ আদায় করি এবং নামাজের পরে মনের মধ্যে একটা তৃপ্তি নিয়ে পরে বাড়িতে যাই। নামাজ আদায়ের মাধ্যমে আমাদের মনের প্রশান্তি, এখানে কোনো সম্পদের খরচ হয় না। এটাও একটা অনেক বড় কোরবানি কিনা? তো আল্লাহ রাব্বুল আলামিন এটা নামাজের কথার সাথে সাথে বলতেছে তোমরা নামাজ আদায় করবে, তোমাদের শরীরের মধ্যে, রুহের মধ্যে এরকমভাবে রুহের খোরাক পাবে, তোমরা দিনের মধ্যে প্রশান্তি পাবে। আর যাকাত আদায়ের মাধ্যমে যে তোমাদের সম্পদ রয়েছে, সেই সম্পদ কি হবে? পবিত্র করবে। যাকাত আদায় করে সম্পদ কি করা? পবিত্র করা। যে সম্পদ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দান করছে, মূল্যবান সম্পদ, এই সম্পদকে আমরা সব থেকে বেশি মহব্বত করি কিনা? এই সম্পদ কামাই করার জন্য সকাল থেকে শুরু করে বিকাল পর্যন্ত, রাত পর্যন্ত আমরা পরিশ্রম করি যে আমরা কি করব? সম্পদ কামাই করব। এই সম্পদ কামাইয়ের পেছনে আমরা মেহনত করতে থাকি, আমাদের প্ল্যান প্রোগ্রাম থাকে। আমরা যখন সকালে নামাজ আদায় করি, ফজরের নামাজ পড়ার পরে আমাদের সর্বপ্রথম যে কাজটা থাকে সেটা হলো আমি এখন কাজে বের হয়ে যাব, আমি সম্পদ কামাবো। এই সম্পদ এটাও অনেক দামি একটা জিনিস। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন, যে তোমার প্রিয় সম্পদ তুমি আল্লাহর রাস্তায় খরচ করো। তো সম্পদ আমার কাছে দামি, তো বলতেছে এই দামি জিনিসটা, এই দামি সম্পদটা তুমি কি করো? আল্লাহর রাস্তায় খরচ করো। যেটা আমি তোমাকে দিয়েছি, যেটা আমি কি করেছি? আমি তোমাকে দিয়েছি। যে সম্পদটা আমি তোমাকে দান করছি, এই সম্পদটা আমি আল্লাহই তোমাকে দান করছি। এই সম্পদটা তুমি কি করো? খরচ করো। কিসের মাধ্যমে? যাকাতের মাধ্যমে। তোমার যে সম্পদ রয়েছে, এই সম্পদটাকে তুমি কি করো? পরিশুদ্ধ করো। এই সদকা করার কারণে তোমার সম্পদ কি হয়ে যাবে? পবিত্র হয়ে যাবে। যেরকমভাবে নামাজ আদায় করার মাধ্যমে নিজের দিলের মধ্যে প্রশান্তি আসে, ঠিক তেমনিভাবে সম্পদ এরকমভাবে সদকা করার মাধ্যমে এরকমভাবে সম্পদও কি হয়? পবিত্র হয়, দিলের মধ্যে প্রশান্তি আসে। সুবহানাল্লাহ। তো আল্লাহ রাব্বুল আলামিন এই বিষয়টা, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আকিমুস সালাহ, নামাজের সাথে যাকাতের কথা আলোচনা করেছেন। ৮২ জায়গার মধ্যে, কোরআন শরীফের মধ্যে ৮২ জায়গার মধ্যে নামাজের সাথে যাকাতের কথা বলেছেন। বলতেছে নামাজ তো আমরা এরকমভাবে প্রতিদিন পড়ি, কিন্তু যাকাত বছরে একবার আদায় করতে হয়। যাকাতই করতে হয়, বছরে একবার আদায় করতে হয়। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুনা মা তুনফিকু মিন শাইইন ফাইন্নাল্লাহা বিহি আলিম কুল্লু তুআমি কানা হিল্লাল লিবানি ইসরাঈল। তালহা ইবনে যুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেকগুলো বাগান ছিল। এই বাগানগুলোর মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তালহা ইবনে যুবাইরকে বলতেছে, হে তালহা ইবনে যুবাইর, তুমি কি জানো আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে একটা আয়াত নাজিল হয়েছে? আয়াতের অর্থ হলো এরকম, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন, যে তোমার সম্পদের মধ্যে সবথেকে প্রিয় যে সম্পদটা রয়েছে সেটা তুমি আল্লাহর রাস্তায় খরচ করো। তোমার সম্পদের মধ্যে সবথেকে প্রিয় যেই জিনিসটা তোমার কাছে রয়েছে সেটা কি করো? আল্লাহর রাস্তায় খরচ করো। তালহা ইবনে যুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই আয়াতটা নাযিল হওয়ার পরে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জবান থেকে এই আয়াতটা শোনার পরে, এই বয়ানটা শোনার পরে তালহা ইবনে যুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু এরকমভাবে তার অনেকগুলো বাগান ছিল, সেই বাগানগুলোর মধ্যে সবথেকে প্রিয় যেই বাগানটা, সবথেকে মহব্বতের যেই বাগানটা, সেই বাগানটা আল্লাহর রাস্তায় তিনি খরচ করে দেন। সুবহানাল্লাহ।
সদকা করে দিলেন। যখন তাকে এরকমভাবে জিজ্ঞাসা করা হলো, এই বাগানটা কিভাবে তোমার কাছে এত প্রিয় হলো, তালহা ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, এই বাগানটা আমার কাছে প্রিয় হয়েছে, এই বাগানের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসতেন, বসতেন এবং কথা বলতেন এবং এই বাগান থেকে ফল খেতেন। সুবহানাল্লাহ। এই জন্য এই বাগানটা আমার কাছে সব থেকে প্রিয়। এই জন্য আমি সর্বপ্রথম এই বাগানটাকে আমি আল্লাহর রাস্তায় সদকা করে দিলাম। তাহলে আমাদের সম্পত্তির মধ্যে, আমাদের ধন সম্পদের মধ্যে সব থেকে প্রিয় যে জিনিসটা, আমি সেটা কি করবো? সদকা করবো। অনেক সময় মসজিদের মধ্যে ছেঁড়া টাকা দেখা যায়, যেই টাকাটা সব থেকে খারাপ, যেই টাকাটা ছেঁড়া, ওটা কি করে? মসজিদে দান করে। কিন্তু আল্লাহ বলতেছে যেটা সব থেকে সুন্দর সেটা কি করো? তুমি মসজিদে দাও। সদকা করার সময় সেটা তুমি করো। ফকিরকে দেওয়ার সময় একই অবস্থা, কাউকে দেওয়ার সময় একই অবস্থা। তো আমাদের সম্পত্তি দান করার ক্ষেত্রে এই বিষয়টা আমাদের লক্ষ্য রাখতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে যেটা তোমার কাছে প্রিয় সেটা তুমি কি করো? আল্লাহর রাস্তায় দান করো, আল্লাহর রাস্তায় খরচ করো। কারণ এই সম্পদ আমি আল্লাহ তোমাকে দান করছি, এই সম্পদ আমি আল্লাহ তোমাকে দান করছি। এই যাকাতের বিষয়ে আলোচনা আসলে আর অনেক আলোচনা আসে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই যাকাতের বিষয়ে তিনি বলেছেন, যাকাত যখন এরকম ভাবে ফরজ করা হয়েছে, তখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা একজন নরম সাহাবী। কেমন সাহাবী? ওমর রাদিয়াল্লাহু তাআলা একজন গরম সাহাবী এবং আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা হলো একজন নরম সাহাবী। তো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা এই যাকাতের বিষয় যখন আসলো, আসার সাথে সাথে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলতেছে যে তোমরা মক্কার মদিনার গলিতে গলিতে গিয়ে যাকাত কালেকশন করো, যদি কেউ যাকাত আদায় না করে তাহলে তার বিরুদ্ধে আমি যুদ্ধ ঘোষণা করব। কে বলতেছে? আবু বকর সিদ্দিক, সবথেকে নরম সাহাবী, একেবারে ঠান্ডা মেজাজের যে ব্যক্তিটা, সেই ব্যক্তি বলতেছে যাকাত যদি কেউ আদায় না করে তাহলে তার বিরুদ্ধে আমি কি করব? যুদ্ধ ঘোষণা করব। আমরা যারা এখন ধনী, আমরা যারা এখন টাকা পয়সার মালিক, সম্পদের মালিক, আমাদের পিতা, আমাদের পিতার দাদা, তাদের অবস্থা কেমন ছিল একটু চিন্তা করেন। তারা কেমন ছিল? তারাও গরিব ছিল, অসহায় ছিল। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সম্পদ দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে এরকম ধনী বানাইছে। তো এটা ধনী বানানোর পরে আমরা আল্লাহকে ভুলে গেছি। আমরা যাকাত আদায় করতে আমাদের এটা হেলায় খেলায় আমরা নষ্ট করতেছি। যাকাতের বিষয়টা কোনো কিছু মনেই করে না, শুধু ফাঁক ফুকর খুঁজে কীভাবে বেঁচে আমি চলে যাব, এই চিন্তা করে হুজুরের কাছে আসে, প্রশ্ন করে, এটা করে যে কীভাবে বাঁচা যায় যাকাত থেকে। আমার তো কি লোন আছে, আমার কি আছে, ঋণ আছে, অমুক আছে, তমুক আছে, আমার এরকম করে বাঁচার চেষ্টা করে। অনেকে তো এরকম আছে যে যাকাত আদায় করার আগ মুহূর্তে সে কী করে? সমস্ত টাকা ঋণ দিয়ে দেয়, সমস্ত টাকা খরচ করে ফেলে, যে কোনো জায়গার মধ্যে কাজে লাগিয়ে ফেলে। কারণ যেটা কাজে লাগানো হবে সেটার মধ্যে যাকাত আসবে না। চালাকি করে। আল্লাহ রাব্বুল আলামিনের সাথে চালাকি চলবে না, আল্লাহ রাব্বুল আলামিনের সাথে চালাকি চলবে না। এরকমভাবে প্রত্যেকটা ব্যক্তিকে এরকমভাবে যাকাত আদায় করতে হবে। আজকে বাংলাদেশে বলতেছে যে অনেক মানুষ যাকাতের উপযুক্ত, কিন্তু সবাই কি করে না? যাকাত আদায় করে না। দেশের মধ্যে 10 জন ধনাঢ্যবান ব্যক্তি, 10 জন যারা কোটি কোটি টাকার মালিক, তারা যদি যাকাত আদায় করে তাহলে 64 জেলার মধ্যে যারা অসহায় গরিব তারা লক্ষ লক্ষ টাকা পাবে যাকাত, লক্ষ লক্ষ টাকা তারা যাকাত পাবে। এটা একটা প্রতিবেদন, একটা হিসাব করে দেখা গেছে, আলেমরা হিসাব করছে। এটা দেশের 10 জন ধনী, তাহলে দেশের মধ্যে কি 10 জন ধনী আছে নাকি আরো বেশি ধনী আছে? এত ধনীর সবাই যদি যাকাত আদায় করতো তাহলে আজকে দেশের অবস্থা এরকম হতো না। কথা বলেন ঠিক কিনা? দেশের অবস্থা এরকম হতো না। শুধু আমরা কি করি? ফাঁক ফুকর খুঁজে কীভাবে বেঁচে বের হয়ে যাবো, কিন্তু না। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে ওয়াফি আমওয়ালিহিম হাক্কুল লিস-সাইলি ওয়াল মাহরুম, ওয়াফি আমওয়ালিহিম হাক্কুল, তোমাকে যে সম্পত্তি দেওয়া হয়েছে সেই সম্পত্তি থেকে তুমি অসহায় গরিবকে মাহরুম করিও না। তোমাকে যে সম্পত্তি দেওয়া হয়েছে সেই সম্পত্তি থেকে এরকম তাদেরকে মাহরুম করিও না। এটা তাদের হক তুমি আদায় করে দাও। তুমি আদায় করার সময় এটা মনে মনে ভাবিও না যে আমি তাদেরকে ইহসান করতেছি। না, তারা তোমার সম্পত্তি দিয়ে তোমাকে ইহসান করতেছে, তারা তোমার সম্পত্তিকে পবিত্র করতেছে, তারা তোমার সম্পত্তি নিয়ে তোমাকে ইহসান করতেছে, তোমাকে দয়া করতেছে, তুমি তাদেরকে দয়া করতেছো না। এই বিষয়টা মাথায় রাখতে হবে। ভাই দোস্ত বুজুর্গ, এই যাকাতের বিষয়টা এত অবহেলিত এখন বর্তমান সমাজে। এখন আসেন এই বিষয়টা আলোচনা করলাম। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে যাকাত আদায় করার তৌফিক দান করুন, বলেন আমিন। এখন আসেন যাকাত আদায় হবে কাদের উপরে?
এরকমভাবে কীভাবে আমরা জাকাত আদায় করব, কোন মানের উপর জাকাত আদায় হবে? বলতেছে জাকাত আদায় হবে ছয় শ্রেণীর সম্পদের উপর জাকাত আদায় হবে। এক নম্বর হলো স্বর্ণ। কারো কাছে স্বর্ণ থাকলে 7.5 ভরি স্বর্ণ থাকলে তার উপর কী হবে? জাকাত আদায় হবে। 52.5 তোলা রূপা যদি কারো কাছে থাকে তাহলে কী হবে? তার উপর জাকাত আদায় হবে। ব্যবসায়িক পণ্য যদি থাকে, ব্যবসায়িক পণ্য, তাহলে তার উপর জাকাত আদায় হবে। এরকমভাবে কারো কাছে যদি 95,000 টাকা থাকে, সর্বনিম্ন বর্তমানে স্বর্ণের যে সর্বনিম্ন ক্যারেট সেটা হলো 95,000 টাকা। আমার ওস্তাদ বলেছেন 1,95,000 টাকা কারো কাছে যদি থাকে তাহলে ওই টাকাটা 1 বছর যদি ঘুরে, 1 বছর কী হবে? ঘুরতে হবে টাকাটা। 1 বছর ঘুরলে ওই টাকার উপর জাকাত আদায় করতে হবে। এরপরে বলতেছে যে ফসল যদি কারো এরকমভাবে সম্পত্তি থাকে, ফসল থাকে, 40 ভাগের 1 ভাগ ফসল জাকাত আদায় করতে হবে। গবাদি পশু যদি থাকে বেশি তাহলে কী করতে হবে? 5টা উট থাকলে 1টা উট জাকাত দিতে হবে। 10টা গরু থাকলে 1টা গরু জাকাত দিতে হবে। এই গরুর হিসাব এগুলো আমাদের এখানে একটু কম আছে। সবথেকে বেশি যেইটা সেটা হলো স্বর্ণ এবং রূপা এবং টাকা এবং ব্যবসায়িক পণ্য। এই 4টা জিনিসের প্রচলন সবথেকে বেশি। বলতেছে কারো কাছে কিছু স্বর্ণ আছে, কি আছে? কিছু স্বর্ণ আছে এবং কিছু রূপা আছে, কিছু টাকা আছে, কিছু ব্যবসায়িক পণ্য আছে, সব মিলাইয়া 1 লক্ষ টাকা আছে। সব মিলায় কত? 1 লক্ষ টাকা। এই টাকাটা আবার কি ঘুরবে? এই টাকাটা আবার 1 বছর অতিক্রম হতে হবে। 1 বছর অতিক্রম হলে এই টাকার উপর কি করতে হবে? জাকাত আদায় করতে হবে। কারো কাছে এই রমজান মাসে, গত রমজানের কথা বলি, গত রমজান মাসে কারো কাছে 1 লক্ষ টাকা হাতে এসেছে। 1 লক্ষ টাকা হাতে এসেছে। হাতে আসার সাথে সাথে সে জাকাতের উপযুক্ত। সে জাকাত কি করবে? আদায় করবে। সে কী করবে? জাকাত আদায় করবে। এখন 2 মাস 3 মাস পরে এই টাকাটা যেভাবে হোক খরচ হয়ে গেছে। কি হয়ে গেছে? খরচ হয়ে গেছে। এখন তার কাছে 1 লাখ টাকা নাই, 60,000 টাকা 70,000 টাকা আছে। কিন্তু আবার এই রমজান আসার আগ মুহূর্তে তার কাছে এরকমভাবে 1 লক্ষ 2 লক্ষ 3 লক্ষ টাকা চলে আসছে। 1 লক্ষ 2 লক্ষ 3 লক্ষ টাকা চলে আসছে। এখন বলতেছে যে এখন ওই যে মাঝখানে যে সময়টা আছে, তার গ্যাপ হয়েছে, মাঝখানের সময়টা সে কী করে নাই, এরকম তার কাছে টাকা ছিল না, তো ওই সময়টা ধরা হবে না। বলতেছে এখন যে হয়তো তার কাছে টাকা আসছে, এখন ওই টাকা অনুযায়ী তাকে জাকাত আদায় করতে হবে ওই অনুযায়ী। আর যদি এরকম হয় যে না, আমার কাছে এরকম 1 লক্ষ টাকা ছিল, মাঝখানে সময়টা কি হয়ে গেছে? বাদ হয়ে গেছে, পরবর্তীতে আবার রমজান আসার আগে আমার কাছে টাকা আসে নাই, তাহলে তো ওই ব্যক্তির উপর জাকাত কি হবে না? ওয়াজিব হবে না। কিন্তু মাঝখানে বাদ হয়ে গেছে, একেবারে শেষ পর্যায়ে তার কাছে টাকা চলে আসছে, রমজানের আগেই কি চলে আসছে? টাকা যেভাবে হোক চলে আসছে, ব্যবসার মাধ্যমে হোক, চাকরির মাধ্যমে হোক, যেভাবে হোক তার কাছে টাকা চলে আসছে। ওই টাকা চলে আসার কারণে ওই ব্যক্তির উপর কী হবে? জাকাত ওয়াজিব হবে। মাসালা বুঝে আসছে? এরপরে দেখেন কারো কাছে কিছু কি আছে? কিছু স্বর্ণ আছে। কি আছে? কিছু স্বর্ণ আছে। আর জাকাত আদায় করতে হবে রৌপ্যের মূল্য অনুযায়ী। রৌপ্যের 52.5 তোলা বর্তমান যেই দাম, সেই অনুযায়ী কী করতে হবে? জাকাত আদায় করতে হবে। স্বর্ণের যদি দাম ধরি তাহলে অনেক টাকা হবে, 7.5 তোলা স্বর্ণ 8 লক্ষ টাকা এরকম দাম হয়ে যাবে। এই জন্য জাকাত আদায় করতে হবে কিসের মাধ্যমে? রৌপ্যের 52.5 তোলা রৌপ্যের যে মূল্য, সেই মূল্যের সব থেকে নিম্ন যেটা 95,000 টাকা বা 1 লক্ষ টাকা, সেই টাকা আমি কী করবো? জাকাত আদায় করবো। এখন একটা মাসালা, সেটা হলো কারোর কাছে কিছু কি আছে? স্বর্ণ আছে, কিছু 1 ভরি 2 ভরি স্বর্ণ। মহিলাদের ক্ষেত্রে এটা অনেক সময় মহিলারা, আপনারা এই কথাগুলো মহিলাদেরকে বুঝিয়ে বলবেন। মহিলারা কিন্তু ভাগ ফোকর বেশি খোঁজার চেষ্টা করে, তারা বেশি খোঁজার চেষ্টা করে যে কীভাবে বাঁচা যায়। বলতেছে স্বর্ণ ব্যবহৃত হোক বা ব্যবহৃত না হোক, স্বর্ণ ব্যাংকে থাকুক, যেখানেই থাকুক, জাকাত আদায় করতে হবে। স্বর্ণের জাকাত আদায় করতে হবে। মহিলাদের যে স্বর্ণ, সেটা জাকাত আদায় করতে হবে। এরকমভাবে 1 তোলা বা 2 তোলা স্বর্ণ কারোর কাছে আছে। এখন বলতেছে 7.5 তোলা স্বর্ণ তো আমার কাছে নাই, তাহলে 1 তোলা বা 2 তোলা স্বর্ণ আছে। বলতেছে 1 তোলা 2 তোলা স্বর্ণের সাথে যদি টাকা থাকে, কি থাকে? টাকা থাকে, কিছু টাকা। মহিলাদের মধ্যে টাকা থাকে কিনা? মহিলারা দেখবেন টাকা দিয়ে টাকা জমায়, ব্যাংকের মধ্যে কী করে? টাকা জমা, অনেক টাকা হয়ে যায় একটা সময়। তো এই যে কিছু টাকা তাদের কাছে থাকে, 2,000 হোক, 4,000 হোক, 10,000 হোক, কিছু টাকা, স্বর্ণের সাথে কিছু টাকা যদি থাকে, তাহলে ওই টাকা এবং স্বর্ণ মিলাইয়া দেখতে হবে কত টাকা হয়, সেই অনুযায়ী কী হবে? জাকাত আদায় করতে হবে। সে অনুযায়ী কী করতে হবে? জাকাত আদায় করতে হবে। স্বামীর জাকাত, স্ত্রীর উপর যদি জাকাত ওয়াজিব হয়, তাহলে এই জাকাতটা স্ত্রী প্রথম আদায় করার চেষ্টা করবে। তার কাছে সম্পত্তি টাকা আছে, সেই টাকা অনুযায়ী সে জাকাত আদায় করার চেষ্টা করবে। যদি সে আদায় না করতে পারে, স্ত্রী যদি জাকাত আদায় না করতে পারে, অক্ষম হয় যে আমার কাছে আর টাকা নাই, অনেক টাকা, তখন এই জাকাতকে আদায় করবে? স্বামী আদায় করতে হবে।
স্বামী অটোমেটিক স্বামীর উপর চলে যাবে, সে কী করবে? আদায় করবে। যদি আদায় না করে তাহলে স্বামী গুনাহগার হবে, যদি আদায় না করে কী হবে? স্বামী গুনাহগার হবে। এই যে এই সমস্ত বিষয় আরও অনেক খুঁটিনাটি মাসালা রয়েছে, আমরা এই মাসালাগুলা বুঝে শুনে এরপর জাকাত আদায় করার চেষ্টা করব। ব্যবসায়িক যে পণ্য রয়েছে, ব্যবসায়িক যে পণ্য বলতেছে, ব্যবসায়িক পণ্য পুঙ্খানুপুঙ্খানু হিসাব করতে হবে। আমার দোকানের মধ্যে সম্পদ আছে, 1 লক্ষ টাকার সম্পদ আছে, এই 1 লক্ষ টাকা আমরা অনেকে যারা দোকানদার করি, ব্যবসা বাণিজ্য করি, আমরা অনেকে কিন্তু জাকাতের উপযুক্ত, কিন্তু আমরা জাকাত আদায় করি। বলতেছে ঘরের মধ্যে যে সমস্ত জিনিস আসবাবপত্র আছে, এরকমভাবে খাট পালং, এগুলো তো ব্যবহৃত সম্পদ। গাড়ি এটা আমরা ব্যবহার করি, যদি গাড়ি হয় ব্যবসার জন্য, তাহলে ওই গাড়ির উপর কী হবে? জাকাত আদায় করতে হবে। আমরা অনেকে বাইক চালাই, এই বাইক যদি আমাদের ব্যক্তিগত হয় তাহলে এটার উপর জাকাত হবে না, কিন্তু যদি ব্যবসায়িক পণ্য হয় তাহলে কী করতে হবে? জাকাত আদায় করতে হবে। আমাদের ঘরের মধ্যে অতিরিক্ত যে সমস্ত সম্পত্তি রয়েছে, বলতেছে, আমি জিজ্ঞাসা করেছি একজনকে, টিভি কিন্তু অতিরিক্ত। টিভি কি? টিভির কোনো প্রয়োজন আছে? টিভি কিন্তু অতিরিক্ত সম্পদ, টিভির জাকাত আদায় করতে হবে। এখন হিসাব করে টিভির কী করতে হবে? জাকাত আদায়। টিভিতে এটা গুনাহের কাজ। আরও এটা ধরো আমরা অনেক সময় কী করি, রমজান মাসে আমরা ইসলামিক চ্যানেল দেখি, ইসলামিক অল্প চ্যানেল দেখতে গিয়ে আমাদের অ্যাড তো চলে আসে, অ্যাড আসে না? এই জন্য টিভিটা, এটাও কি, আমি আলেমদেরকে জিজ্ঞাসা করেছি, আলোচনা করেছি, এটাও কি একটা অতিরিক্ত, এটার উপর জাকাত আপনাকে আদায় করতে হবে। ব্যবসায়িক পণ্য বিশেষ করে আমরা হিসাব করবো কঠিনভাবে, ভালোভাবে বসে, ঘরের মধ্যে বসে হিসাব করে আমরা কী করবো? জাকাতগুলো আদায় করে দিব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জাকাত আমি কাদেরকে দিব? ইন্নামাস সাদাকাতু লিল ফুকারা ওয়াল মাসাকিন ওয়াল আমিলিনা আলাইহা। ইন্নামাস সাদাকাতু লিল ফুকারা, আমি গরীবকে, ফকিরকে আমি কী করবো? জাকাত আদায় করবো। মিসকিনকে আমি কী করবো? জাকাত আদায় করবো। ঋণগ্রস্ত ব্যক্তি, যে একটা সময় কোটি কোটি টাকার মালিক ছিল, ব্যবসা করে মার খাওয়ার কারণে সে কী হয়ে গেছে? অসহায় হয়ে গেছে। ঋণগ্রস্ত ব্যক্তিকে আমি কী করবো? জাকাত আদায় করবো। আমি এরকমভাবে গরিমিনা, আগের জমানার দাসীদের অবস্থা ছিল, দাসী ছিল, দাসীদেরকে জাকাত দেওয়া যাইত, এখন তো দাসীর অবস্থা নাই, এটা বাদ। তো আমরা গরিমিনা এবং মুসাফির ব্যক্তি, যে ব্যক্তি মুসাফির, তার বাড়িতে অনেক সম্পত্তি আছে, কিন্তু সে বর্তমানে এমন জায়গার মধ্যে আছে, তার কাছে কোনো কিছুই নাই, তো ওই ব্যক্তিকে আমি কী করতে পারবো? জাকাত দিতে পারবো। অসহায় ব্যক্তি, যার কাছে নেশাব পরিমাণ মালের মালিক নাই, এবং সে ফকির ব্যক্তি, যে কী করে, একেবারে তার কোনো কিছুই নাই, একটা নিঃস্ব ব্যক্তি, এবং মিসকিন, যে একেবারে দিনে আনে দিনে খায়, বা একদিনের কামাই করলে 7 দিন খেতে পারে, বা একদিন কামাই করলে 3 দিন খেতে পারে, এরকম ব্যক্তি আছে না? এই টাইপের যে সমস্ত ব্যক্তিরা আছে, আমরা খুঁজে জাকাত দিব তো ইনশাল্লাহ। খুঁজবো যে কে এর উপযুক্ত। আর জাকাত আদায় করার সময় আমাদের একটা জিনিস লক্ষ্য রাখতে হবে, সেটা হবে আমি যাকে জাকাত আদায় করব সে কি জাকাত নেওয়ার উপযুক্ত কিনা, সে কি জাকাত নেওয়ার উপযুক্ত কিনা। উপযুক্ত যদি না হয় আর আমি যদি জাকাত আদায় করি, তাহলে জাকাত কিন্তু আদায় হবে না। নামাজ যেরকমভাবে আমি সঠিকভাবে আদায় না করে নামাজ আদায় হয় না, ঠিক তেমনিভাবে জাকাতের ক্ষেত্রেও যে ব্যক্তি জাকাতের উপযুক্ত, তাকে ওই ব্যক্তিকে খুঁজে আমাকে জাকাত দিতে হবে, তাকে ইনকোয়ারি করতে হবে যে ওই ব্যক্তিকে আসলে কি সে জাকাতের উপযুক্ত কিনা। তার কাছে যদি এরকমভাবে টাকা থাকে, সম্পত্তি থাকে, এরকমভাবে অতিরিক্ত সম্পদ, ব্যবসায়িক পণ্য বা কিছু টাকা, স্বর্ণ গয়না থাকলে ওই ব্যক্তির ওপর কী হবে না? জাকাত হবে না। এরকম আছে, আমরা অনেকে প্রশ্ন করে যে এক ব্যক্তি একসময় অনেক টাকার মালিক ছিল, অনেক টাকার কী ছিল? মালিক ছিল, এখন তার কাছে কোনো কিছুই নাই, সে ঋণগ্রস্ত, কিন্তু তার কাছে 1 লক্ষ টাকা আছে। আগে ছিল কোটি কোটি টাকা, এখন 1 লক্ষ টাকা তার কাছে তো আছে। ওই ব্যক্তিকে কী করা যাবে না? জাকাত দেওয়া যাবে না। যে জাকাতের উপযুক্ত তাকে জাকাত দিতে হবে, অন্যথায় জাকাত কিন্তু আদায় হবে না। এই জন্য এই বিষয়গুলো পুঙ্খানুপুঙ্খানুভাবে আমরা জাকাত আদায় করতে পারি। ফিলিস্তিনি মুসলমান যারা এরকমভাবে নির্যাতিত, তাদের মাধ্যমে আমরা জাকাত আদায়, তাদের কাছে আমরা জাকাত পৌঁছে দিতে পারি, কারণ তারা এরকম একটা অবস্থা, তাদের ঘরবাড়ি কোনো কিছুই না, তারাও জাকাতের উপযুক্ত। আমরা যদি বাংলাদেশে এরকম কোনো সংস্থা থাকে যে সেখানে টাকা পৌঁছে দেবে, আমরা জাকাতের টাকাটা সেখানেও দিতে পারি। আসন্না ফাউন্ডেশন রয়েছে শেখ আহমদুল্লাহ, সেখানে আমরা কী করতে পারি? জাকাত সেখানে সুষ্ঠুভাবে কী হয়, বন্টন হয়, সেখানে আমরা দিতে পারি। মসজিদে আমরা কী করবো না? জাকাতের টাকা দেবো না। মাদ্রাসায় দিতে পারি, এতিম যে মাদ্রাসাগুলো রয়েছে, জাকাত একটা ফান্ড রয়েছে, সেই ফান্ডে আমরা কী করতে পারি? জাকাত দিতে পারি। আমাদের জাকাতটা খুঁজে দিতে হবে। অসহায় গরিবকে বের করে খুঁজে আমাদের কী করতে হবে? জাকাতগুলা আদায় করতে হবে। জাকাত আদায় করবো তো ইনশাল্লাহ। আর জাকাতের বিষয়ে যত মাসালা রয়েছে, মাসালাগুলো আমরা এরকমভাবে নিজে বোঝার চেষ্টা করব। যদি না বুঝি আমাদের কাছে জিজ্ঞাসা করবেন। এরপরে উত্তর কাফুল যে মসজিদ রয়েছে, মাদ্রাসা, সেখানে মুফতি বিভাগ রয়েছে, ইফতার বিভাগ রয়েছে, সেখানে গিয়েও মাসালা দিতে পারেন, সেখানেও সুন্দর সমাধান আসবে। আমরা বুঝে শুনে আমরা কী করব? জাকাতগুলো আদায় করার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে
বুঝে শুনে যাকাত আদায় করার তৌফিক দান করুন। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।